অভয়াকাণ্ডে তোলপাড় গোটা দেশ। বলিউডেও অভয়ের খুন ধর্ষণ নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে, এমনকি দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা অনুপম খের। প্রত্যেকেই প্রতিবাদ করেছেন, সোচ্চার হয়েছেন যে ঘটনা, যে নারকীয় অত্যাচার করা হয়েছে অভয়ের ওপর, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে সরব গোটা দেশ। অনুপম খের অর্থাৎ বলিউড আপনারা জানেন, তারাও রীতিমতন সোচ্চার হয়েছেন। অনুপম খের তিনি রীতিমতন দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। কি বলেছেন তিনি শোনাই। उन्हें अभी आज ही जितनी जल्दी हो सके, जितने भी इसके पीछे अपराधी हैं, वो राक्षस हैं, उनको सजा बीच चौराहे पर मिलनी चाहिए। और इसकी सजा सिर्फ सजाए मौत है और कोई सजा नहीं है। आवाज उठाना बहुत जरूरी है दोस्तों, आवाज उठाइए, आवाज उठाइए। অভয়ের মৃত্যুর ঘটনা একদিকে গোটা দেশে যখন রীতিমতন প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে খবর আসে রাজ্যে 42 জন চিকিৎসকের বদলির। রাজ্যে 42 জন চিকিৎসককে বদলির নির্দেশিকা অবশেষে প্রত্যাহার করতে হলো। আরজি কর নিয়ে লাগাতার আন্দোলনের মাঝেই শুক্রবার বদলির নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। যদিও বিতর্ক মাথাচাড়া দিতেই তড়িঘড়ি নির্দেশিকা প্রত্যাহার রাজ্যের। গোটা ঘটনায় রাজ্যকে তীব্র আক্রমণ বিরোধীদের। আরজি করে অভয়া খুনের 8 দিন পার, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সব পক্ষ। লাগাতার ধর্ণা কর্মবিরতিতে সামিল চিকিৎসকেরা। এই আবহেই শুক্রবার একসঙ্গে 42 জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য ভবন। যদিও চাপের মুখে নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হলো রাজ্য। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসে প্রায় 6000-এর বেশি ডক্টরস আছে, তাদের রেগুলার ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন এক্সারসাইজগুলো চলে। আজকে যে 42 জনের ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সেটা একটা রুটিন এক্সারসাইজ, যার প্রসেসটা প্রায় এই ঘটনার আগে 9 তারিখে ঘটনার প্রায় 2 মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। আপাতত এই অর্ডারটা আমরা ক্যান্সেল করলাম, এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই। নিরাপত্তার দাবি তুলে যখন প্রতিবাদে সরব হচ্ছেন একের পর এক চিকিৎসক, তখনই রাজ্যের তরফে আসে বদলির খাঁড়া। এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি চিকিৎসকদের। যে মুহূর্তে স্পেসিফিক কিছু পাবো আমরা সংবাদ মাধ্যমকে জানাবো, কিন্তু আমরা মনে করি যে নর্মাল প্রসেসে স্বাভাবিকভাবে এরকম ঘটনা কোনোদিন আমরা আমাদের অতীতে দেখিনি। ভয়ের কোনো প্রশ্ন নেই। আমরা পরিষ্কার বলেছি যে আমাদের স্যার ম্যাডাম যারা আছেন তারা এই আন্দোলনে থাকুক। তাদের উপর যদি কোনো খড়গহস্ত প্রশাসনের পক্ষ থেকে নেমে আসে, তাহলে আমরা তার সমস্যা পাশে আছি। যদিও চিকিৎসকদের বদলের নির্দেশিকা আসার পর কড়া নিন্দা জানায় বিজেপি। শনিবার সাংবাদিক বৈঠকে এ নিয়ে সরব হন বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया है और ट्रांसफर उनकी कई दूर दराज इलाकों में भी की गई है। दिस इज द तालिबानी ऑर्डर ऑफ द वेस्ट बंगाल गवर्नमेंट। ये होती है फैसिज्म। দেশ জুড়ে কর্মবিরতিতে চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে আচমকা বদলির নির্দেশ দিয়ে প্রত্যাহার। মানুষের জীবন নিয়ে কি ছিনিমিনি খেলছে সরকার? স্বাস্থ্য দপ্তর বদলি করে দিল, আবার মুখ্যমন্ত্রী তা উজ্জ্বল করলেন। এটা কি ইমেজ মেকওভারের চেষ্টা? যারা সই করেছেন তাদেরকে কি আলিপুরদুয়ারে পাঠিয়েছেন? উনি তো পাঠাচ্ছিলেন ডাক্তারদের যারা আলিপুরদুয়ারে কি এখানে ওখানে ভিন্ন ভিন্ন জায়গাতে পাঠাচ্ছিলেন শাস্তিমূলক। মুখ্যমন্ত্রী সেটা রদ করেছেন, কিন্তু রদ করার কোনো মানে নেই যদি যারা এটা করছিল তাদেরকে শাস্তিমূলক জায়গায় উনি না পাঠান। এদিকে বদলি নিয়ে প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে অন্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভুল পথে চালিত করছে বলে দাবি তৃণমূলের প্রবীণ নেতার। জানি না কারা বদলি হয়ে যায় না, হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন, তার মধ্যে কারা বদলি হয়েছে আমি জানি না, বলতে পারবো না। আর আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, আবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ। আমি জানি না, আমি না জেনে কথাটা বলছি। আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে কেউ যেন মিসগাইড না করে। রাজ্যের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে চিকিৎসক সংগঠন ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনও। চিকিৎসকদের বদলে রুটিন মাফিক হয়েছে বলেও প্রথমে জানায় স্বাস্থ্য ভবন। তবে কি জনরোষ বুঝতে পেরেই রাতারাতি ভুল বদল?
রিপাবলিক বাংলা। আর এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের নেতা শান্তনু সেনকে। কারণ তিনি মুখ খুলেছিলেন সেই কারণেই কি? অভয়াকাণ্ডে প্রকাশ্যে আন্দোলনকারীদের সমর্থন করাতেই তিনি দলীয় নেতৃত্বের রোষে পড়েছেন বলে মনে করা হচ্ছে। আর এদিকে তিনি এরকম কোনো পদে ছিলেন না বলে যেমনটা জানানো হয়েছে, অর্থাৎ জানেনই না নাকি মেয়র ফিরহাদ হাকিম। গতকাল আন্দোলনরত ছাত্র এবং চিকিৎসকদের উপর যারা হামলা করলো সেই দুষ্কৃতীদের আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। কখনো অভয়া খুনের বিচার চেয়ে স্লোগান, আবার কখনো স্বাস্থ্য দপ্তর নিয়ে বিস্ফোরক অভিযোগ। আবার অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, দয়া করে সঠিক তথ্যটা গ্রহণ করুন। আপনাকে এখনও বলছি, সঠিক তথ্য সবাই সঠিক তথ্য হয়তো আপনাকে দিচ্ছে না, বা কেউ বা কারা নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে অন্ধকারে রাখছে। বেসুরো হতেই কি দলীয় নেতৃত্বের রোষে তৃণমূল নেতা শান্তনু সেন? মুখপাত্রের পদ তো খুইয়েছিলেন আগেই, এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও সরিয়ে দেওয়া হলো তাকে। কলকাতা পুরসভায় 2021 সালে ঠিক কোভিড কালে এই শান্তনু সেনকে কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল। আর এই তার ঘর, এখানে সেই নেম প্লেট লাগানো ছিল দরজার দুদিকে, এবং এইখানেই লাগানো ছিল সেই বোর্ড যেখানে লেখা ছিল শান্তনু সেন কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা। কিন্তু আজ তড়িঘড়ি সেই বোর্ড খুলে নিয়ে যাওয়া হয়েছে। শান্তনু যে এমন কোনো পদে ছিলেন তা জানেনই না মেয়র ফিরহাদ হাকিম। হেলথ অ্যাডভাইসার বলে কোনো পদ ছিল না, একটাই ছিল, ডক্টর টিকে মুখার্জি ছিল। হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি, একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে, ডক্টর টিকে মুখার্জি। মুখ খোলায় শান্তনু সেনের মুখপাত্র পদ খোয়ানো নিয়ে কটাক্ষ বিজেপির। इन्होंने तो अपने खुद के लोगों को नहीं बख्शा। संदीप घोष पर शांतनु सेन ने बोला है कि इसके खिलाफ बहुत सारी कंप्लेंट्स थी, पता नहीं इसको क्यों बनाकर रखा। तो अगले 1 घंटे के भीतर शांतनु सेन को अनसेरिमोनियसली सैक कर दिया प्रवक्ता पद से। অন্যদিকে শান্তনুর সুরে সুর মিলিয়ে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে সরব পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ। আমি জানি না, আমি না জেনে কথাটা বলছি, আমি খবর নেব। আরজিকর কাণ্ডের পর সন্দীপ ঘোষকে বদলি ও এনআরএসএ পুনর্বহাল নিয়ে প্রশ্নের ঘেরাটোপে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই স্বাস্থ্য দপ্তরে যে সবকিছু ঠিক নেই তা প্রকাশ পাচ্ছে তৃণমূল নেতাদেরই কথায়। মুখ খুলে আগেই কোপ পড়েছে শান্তনুর ওপর। এবার কি তবে শোভনদেবের পালা? রিপাবলিক বাংলা।